सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लज़ी मन ला नबिय्य बाद अम्मा बाद। আজকে ইসলামী বইমেলার কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির উন্নয়নে এবং একটি ইসলামী সংস্কৃত মনা জাতি গঠনে এই মহতি উদ্যোগ যেটা সাহিত্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ এবং বাংলাদেশে মুসলমানদের এই ক্রান্তিকালে এটি একটি মহতি কাজ বলে গণ্য হবে। প্রকৃত অর্থে সাহিত্যের বিকাশের মাধ্যমেই একটি জাতির পুনর্গঠন, জাতির উন্নয়ন এবং জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা যায় যদি সাহিত্যটা হয় কোরআন সুন্নাহ ভিত্তিক সাহিত্য। আমাদের দেশে যুব সমাজের একটি বিরাট অংশ প্রচলিত গল্প উপন্যাস এবং অমুসলিম লেখকদের বই পড়ে সাংস্কৃতিকভাবে মেধা ও প্রজ্ঞার দিক দিয়ে অনেকটা দেউলিয়া, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। ইসলামের মহাজ্ঞান থেকে তারা বঞ্চিত। অথচ বাংলাদেশে ইসলামকে জানার জন্য, বুঝার জন্য সাহিত্যের ভাণ্ডার এখন ব্যাপক আকার ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকাশনীর ব্যক্তিগত উদ্যোগে হোক। আজকে আমি ইসলামী বইমেলা ঘুরে দেখলাম, প্রচুর বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ২১শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে ২১শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না, স্লোগান না। এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক। আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। যুব সমাজ যারা এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে ২১শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে ২১শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না, স্লোগান না। এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক। আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার
সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে ইসলামী বইমেলার কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির উন্নয়নে এবং একটি ইসলামী সংস্কৃত মনা জাতি গঠনে এই মহতি উদ্যোগ যেটা সাহিত্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ এবং বাংলাদেশে মুসলমানদের এই ক্রান্তিকালে এটি একটি মহতি কাজ বলে গণ্য হবে। প্রকৃত অর্থে সাহিত্যের বিকাশের মাধ্যমেই একটি জাতির পুনর্গঠন, জাতির উন্নয়ন এবং জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা যায় যদি সাহিত্যটা হয় কোরআন সুন্নাহ ভিত্তিক সাহিত্য। আমাদের দেশে যুব সমাজের একটি বিরাট অংশ প্রচলিত গল্প উপন্যাস এবং অমুসলিম লেখকদের বই পড়ে সাংস্কৃতিকভাবে মেধা ও প্রজ্ঞার দিক দিয়ে অনেকটা দেউলিয়া, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। ইসলামের মহাজ্ঞান থেকে তারা বঞ্চিত। অথচ বাংলাদেশে ইসলামকে জানার জন্য, বুঝার জন্য সাহিত্যের ভাণ্ডার এখন ব্যাপক আকার ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকাশনীর ব্যক্তিগত উদ্যোগে হোক। আজকে আমি ইসলামী বইমেলা ঘুরে দেখলাম প্রচুর বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 21শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে 21শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না। স্লোগান না, এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক। আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে ইসলামী বইমেলার কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির উন্নয়নে এবং একটি ইসলামী সংস্কৃত মনা জাতি গঠনে এই মহতি উদ্যোগ যেটা সাহিত্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ এবং বাংলাদেশে মুসলমানদের এই ক্রান্তিকালে এটি একটি মহতি কাজ বলে গণ্য হবে। প্রকৃত অর্থে সাহিত্যের বিকাশের মাধ্যমেই একটি জাতির পুনর্গঠন, জাতির উন্নয়ন এবং জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা যায় যদি সাহিত্যটা হয় কোরআন সুন্নাহ ভিত্তিক সাহিত্য। আমাদের দেশে যুব সমাজের একটি বিরাট অংশ প্রচলিত গল্প উপন্যাস এবং অমুসলিম লেখকদের বই পড়ে সাংস্কৃতিকভাবে মেধা ও প্রজ্ঞার দিক দিয়ে অনেকটা দেউলিয়া, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। ইসলামের মহাজ্ঞান থেকে তারা বঞ্চিত। অথচ
বাংলাদেশে ইসলামকে জানার জন্য বুঝার জন্য সাহিত্যের ভান্ডার এখন ব্যাপক আকার ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকাশনীর ব্যক্তিগত উদ্যোগে হোক, আজকে আমি ইসলামী বইমেলা ঘুরে দেখলাম প্রচুর বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা, এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 21শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে 21শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না। স্লোগান না, এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক। আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে ইসলামী বইমেলার কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি। যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির উন্নয়নে এবং একটি ইসলামী সংস্কৃত মনা জাতি গঠনে এই মহতি উদ্যোগ, যেটা সাহিত্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ। এবং বাংলাদেশে মুসলমানদের এই ক্রান্তিকালে এটি একটি মহতি কাজ বলে গণ্য হবে। প্রকৃত অর্থে সাহিত্যের বিকাশের মাধ্যমেই একটি জাতির পুনর্গঠন, জাতির উন্নয়ন এবং জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা যায় যদি সাহিত্যটা হয় কোরআন সুন্নাহ ভিত্তিক সাহিত্য। আমাদের দেশে যুব সমাজের একটি বিরাট অংশ প্রচলিত গল্প, উপন্যাস এবং অমুসলিম লেখকদের বই পড়ে সাংস্কৃতিকভাবে মেধা ও প্রজ্ঞার দিক দিয়ে অনেকটা দেউলিয়া, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। ইসলামের মহাজ্ঞান থেকে তারা বঞ্চিত। অথচ বাংলাদেশে ইসলামকে জানার জন্য, বুঝার জন্য সাহিত্যের ভান্ডার এখন ব্যাপক আকার ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকাশনীর ব্যক্তিগত উদ্যোগে হোক, আজকে আমি ইসলামী বইমেলা ঘুরে দেখলাম প্রচুর বই বের হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা, এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 21শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে 21শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না। স্লোগান না, এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক।
আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে ইসলামী বইমেলার কর্তৃপক্ষ যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি, স্বাগত জানাচ্ছি যে বাংলাদেশে ইসলামী সংস্কৃতির উন্নয়নে এবং একটি ইসলামী সংস্কৃত মনা জাতি গঠনে এই মহতি উদ্যোগ, যেটা সাহিত্যের মাধ্যমে দ্বীনের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, এটি সত্যি একটি তাৎপর্যপূর্ণ বিষয়, অত্যন্ত গ্রহণযোগ্য একটি কাজ এবং বাংলাদেশে মুসলমানদের এই ক্রান্তিকালে এটি একটি মহতি কাজ বলে গণ্য হবে। প্রকৃত অর্থে সাহিত্যের বিকাশের মাধ্যমেই একটি জাতির পুনর্গঠন, জাতির উন্নয়ন এবং জাতিকে আদর্শ জাতিতে পরিণত করা যায় যদি সাহিত্যটা হয় কোরআন সুন্নাহ ভিত্তিক সাহিত্য। আমাদের দেশে যুব সমাজের একটি বিরাট অংশ প্রচলিত গল্প, উপন্যাস এবং অমুসলিম লেখকদের বই পড়ে সাংস্কৃতিকভাবে মেধা ও প্রজ্ঞার দিক দিয়ে অনেকটা দেউলিয়া, প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। ইসলামের মহাজ্ঞান থেকে তারা বঞ্চিত। অথচ বাংলাদেশে ইসলামকে জানার জন্য, বুঝার জন্য সাহিত্যের ভান্ডার এখন ব্যাপক আকার ধারণ করেছে। ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে হোক বা বিভিন্ন প্রকাশনীর ব্যক্তিগত উদ্যোগে হোক। আজকে আমি ইসলামী বইমেলা ঘুরে দেখলাম প্রচুর বই বের হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমাদের যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ যারা, এডুকেটেড পার্সন যারা, তারা খুব সহজে দ্বীন ইসলামকে যেন বুঝতে পারে, জানতে পারে, সেজন্য প্রচুর বই আমি দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে 21শে বইমেলাকে নিয়ে বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলো, গণমাধ্যম যেভাবে প্রচার করে 21শে বইমেলার পক্ষে, ইসলামী বইমেলার পক্ষে কোনো প্রচার আমরা দেখি না। স্লোগান না, এটা হচ্ছে একটা বিমাতা সুলভ আচরণ। তারপরও আমি দৃঢ়তার সাথে বলছি, যেভাবে ইসলামী সাহিত্যের বিকাশ ঘটছে বাংলাদেশে, বইমেলা যে অবদান রেখে যাচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন যে অবদান রেখে যাচ্ছে, এই বিমাতা সুলভ আচরণে কোনো কাজ হবে না। এদেশের যুব সমাজ ইসলামের মূল স্রোতেই ফিরে আসবে ইনশাআল্লাহ। আগামী থেকে আমি চাই গণমাধ্যমে ইসলামী বইমেলার ব্যাপক প্রচার করা হোক। আর বাংলাদেশে ইসলামপন্থী ও ইসলামকে ভালোবাসেন এরকম প্রত্যেককে আমার অনুরোধ, আপনারা ইসলামী বইমেলা ভিজিট করবেন এবং বই কিনবেন, নিজে পড়বেন, অন্যকে পড়তে দিবেন। আমার দৃষ্টিতে একটি বিপদগামী মানুষকে ইসলামের পথে আনার জন্য তার সাথে একজন দ্বীনের কর্মী নিযুক্ত করা আর একটি বই তার হাতে দেওয়া সমান কাজ। একজন ইসলামী কর্মী তাকে, দ্বীনের কর্মী তাকে যতটুক দ্বীনের পথে আনবে, হয়তোবা একটি বই যদি কোরআন সুন্নাহ থেকে লেখা হয়, সে বইটি তাকে আরো বেশি দ্বীনের পথে নিয়ে আসবে। আমি ইসলামী বইমেলার সর্বাত্মক সফলতা কামনা করি। আগামী বছর আমার পক্ষ থেকে যদি কোনো সহযোগিতার সম্ভাবনা আশা করেন আপনারা, আমি করব ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।